গ্রীষ্মকালে সোনার দেশে এলো জ্যৈষ্ঠ মাস, শত ফলের মধু মাসে করছি বসবাস। স্বাগতম বন্ধুরা। আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। বর্ষপঞ্জিকায় দ্বিতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস। এই মাসে অন্যান্য মাসের মতোই আমরা নানান রূপে পুরুষ ও প্রকৃতির পূজা করে থাকি। এই মাসের বিশিষ্টতা হচ্ছে এইসব উৎসবের মধ্যে জড়িয়ে থাকে স্নেহধন্য স্ত্রী আচার ও লোকাচার। আসুন জেনে নিই তাদের সম্বন্ধে। আমরা আরম্ভ করব গঙ্গা পূজা ও দশহরা উৎসবের। এই দিনটিতে গঙ্গার ঘাটে ঘাটে স্নান ও পূজা সম্পন্ন করে দান ইত্যাদি করা হয়, দশবিধ পাপ যাতে হরে যায় বা লুপ্ত হয়। পালিত হয় জয় মঙ্গলবার ব্রত অনুষ্ঠান। এই ব্রত সম্বন্ধে আমরা জানতে পারি চণ্ডীমঙ্গল কাব্য থেকে, যার রচনা করেন কবি কঙ্কন মুকুন্দরাম। বেদ কালকেতু ওপর মাতা চণ্ডীর মঙ্গল আশীষ এবং পরবর্তীকালে ব্যবসায়ী ধনপতি ও শ্রীপতির উপর তার করুণার অশেষ ধারার কথা স্মরণ রেখেই পালিত হয় এই জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার জয় মঙ্গলবার ব্রত। রমণীরা সংসার কল্যাণে এই ব্রত পালন করেন। আসছি পরবর্তী বটসাবিত্রী ব্রত, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্বামীর মঙ্গল কামনায় ও দেবী সাবিত্রী সত্যবানকে স্মরণ করে পালন করেন মহিলারা, হয় অমাবস্যা না হয় পূর্ণিমা তিথিতে। পরবর্তী উৎসব জামাই ষষ্ঠী, যা প্রাচীনকালে অরণ্য ষষ্ঠী নামে প্রচলিত ছিল। কথিত আছে সন্তান প্রদায়িনী দেবী মাতা ষষ্ঠীর কল্যাণে পুরো রমণীরা অরণ্যে সমবেত হন তাঁর আরাধনা করতে সন্তান সন্ততির কল্যাণে। কোথাও কোথাও সেই অনুষ্ঠানে জামাতাকেও নিমন্ত্রণ করা হয়। পরবর্তীকালে দুই পরিবারের সন্তান সন্ততির মঙ্গল কামনায় বাংলার রমণীরা পালন করেন জামাই ষষ্ঠী উৎসব। আসছি পরবর্তী উৎসব দেবস্নান পূর্ণিমায়। পুরুষোত্তম ধাম পুরীতে পালিত হয় এই দেবস্নান পূর্ণিমা, যার প্রতিফলন পাওয়া যায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। স্নান বেদিতে এই দিন স্নান করানো হয় শ্রী জগন্নাথ দেব তার ভ্রাতা বলভদ্র ও ভগিনী মাতা সুভদ্রাকে। এখানে দেখুন আমার ঘরে পালিত এই উৎসব স্নান যাত্রা উৎসব ও পরবর্তী স্নান পূর্ণিমা পূজা, যা এই দিন আমি পালন করে থাকি। সন্ধ্যাকালীন পূর্ণিমা পূজার কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হলো। স্নান পাত্রে দুধ দই ঘি মধু বিভিন্ন সুগন্ধি অগুরু ফুল কর্পূর চন্দন সব দিয়ে তৈরি হয় স্নানের উপকরণ। এই পঞ্চামৃত ভেদ মঙ্গল স্নান করানো হয় ভগবানকে। এখানে স্নান মন্ত্রর উল্লেখ আছে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরুম। স্নান পর্বে দেখানো হয় দর্পণ। এরপরে কথিত আছে যে জগন্নাথ দেব চলে যান অন্তরালে সপরিবারে পুরীর নিকটস্থ আলাইনাথ মন্দিরে। সেখানে ভক্তের দুর্দশা তিনি নিজের মধ্যে আহরণ করে অসুস্থ হন 15 দিনের জন্য, যেখানে চলে তার সেবা শুশ্রূষা ও পান আহার্য। পরিশেষে 15 দিন পর আবার তিনি ফেরেন ভক্তদের মাঝে তাদের জনকল্যাণে। এই জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় শ্রী লোকনাথ বাবার
তিরোধান দিবস। বিভিন্ন বাড়িতে ও মন্দিরে ভোগসহ উপাচারে এই মহাপুরুষের তিরোধান দিবস পালিত হয়। দেখা যায় ধীরে ধীরে আগত হয় জ্যৈষ্ঠান্তে আষাঢ় মাস, সূচিত হয় বর্ষামঙ্গল এ বাংলা। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা। আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনাদের বহুমূল্যবান লাইক ও কমেন্ট সাইন ইন করে দিতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, এই কামনা করি। নমস্কার।